আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অধ্যায় 1 পৃষ্ঠা 5-এ যে কথায় লিখি এই সমস্যাগুলো আছে সেগুলো আমরা আজকে লিখব। এখানে কিন্তু দুই রীতিতে কথায় লিখতে বলার কথা হয়েছে, কথায় লেখার কথা বলা হয়েছে। তো এখানে একটা হচ্ছে দেশীয় রীতি, একটা হচ্ছে আন্তর্জাতিক রীতি। আর দেশীয় রীতি আমরা কিভাবে লিখতে হয় সেটাও আমরা বুঝিয়ে দিব, আন্তর্জাতিক রীতি কীভাবে লিখতে হয় সেটাও বুঝিয়ে দেবো। দেখো, দেশীয় রীতিতে আমরা জানি যে সংখ্যার প্রথম 3 অঙ্কের পরে কমা বসে, তারপর 2টা অঙ্ক, তারপর আবার 2 অঙ্ক, এটা এই যে ডান পাশের 3 অঙ্ক পর, তারপর 2 অঙ্কের পর, তারপর 2 অঙ্কের পর। তাহলে এখানে আমরা যদি 2 অঙ্কের পর দিই তাহলে এখানে থাকে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে 1 কোটি। এরপর এখানে এই যে 3 আর 2 নিয়ে কত, 3 আর 2 নিয়ে তোমার লক্ষর ঘরে আছে। তাহলে 3 আর 2 মানে 32 লক্ষ। এরপর এই যে 2, এই 2 অঙ্ক পরে 2 অঙ্ক নিয়ে একটা কমা আছে। তাহলে এখানে আছে কি 5,000। 5 কোন স্থানে আছে? হাজারের স্থানে। তাহলে 5,000। এরপর 628। এটা আমাদের দেশীয় রীতি। এবার আন্তর্জাতিক রীতিতে কমা কত ঘর পর পর বসে? আন্তর্জাতিক রীতিতে কিন্তু সহজ বেশি, কারণ সবসময় 3 ঘর পর পর কমা বসে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের কথায় লিখতে হয়। যেমন এখানে 3 অঙ্ক পর এই যে এখানে একটা কমা বসবে, আবার এখানে একটা কমা বসবে। তাহলে দেখো, এই কমার পরে এখানে কি আছে? 13। এখন 13কে আমরা কীভাবে পড়বো? 13কে মিলিয়ন পড়বো। এখানে কিন্তু 1 কোটি লেখা যাবে না, 13 মিলিয়ন। কারণ এই যে 3 ঘর পর কমা, আবার এই 3 ঘর পর কমা। তাহলে 13 মিলিয়ন লিখলাম। এরপর বাকি রইল কি? দেখো, এই যে এই কমা থেকে এই কমা পর্যন্ত বাকি রইল 205। তার মানে আমাদের এখানে লিখতে হবে 205। 205 কোন স্থানে আছে? হাজারের স্থানে। তাহলে আমাদের লিখতে হবে 205,000। এখানে লিখেছে 205,000। এরপরে দেখো শেষে কি আছে? 205,000 লিখে 628। বাকি এই যে 628 কিন্তু এইভাবে লিখতে হবে। এটা গেল। এরপর এটাও দেখো, যদি আমরা দেশীয় রীতিতে যদি এটা ফলো করি, এখানে তৃতীয় ঘর 3টা অঙ্কের পর যদি কমা দেই, তারপর আবার 2টা অঙ্কের পর যদি কমা দিই, এরপর আবার 2টা অঙ্কের পর যদি কমা দিই। এখন আমরা কথায় লিখবো কীভাবে? যে দেখো, কোটির স্থানে কে আছে? 4। তাহলে আমরা এখানে লিখবো কি 4 কোটি। এর পরের কমা 2টা কে আছে? এরপর কমার স্থানে কে আছে? 3 আর 4 মানে 34। 34 কোন স্থানে আছে? লক্ষের স্থানে আছে। তাহলে আমরা কি লিখবো? 34 লক্ষ। এরপর দেখো, 5 আর 1-এর যে কমা, এটা আমাদের হাজারের স্থান আছে, 51,000। তারপর বাকি 2টা আছে কি 280। এটা গেল তোমার দেশীয় রীতি। এবার আন্তর্জাতিক রীতি যদি আমরা এই যে 3 ঘর পর কমা দিই, আবার 3 ঘর পর কমা দিই, তাহলে আমাদের এই যে এইখানে এই স্থানে কে আছে? 43। 43কে আমরা কীভাবে লিখতে পারি? মিলিয়ন। এই যে 43 মিলিয়ন। এবার এই যে কমার ভিতরে কি আছে? 451। এখানে আমাদের লিখতে হবে 451। 451 কোন স্থানে আছে? হাজারের স্থানে। তাহলে লিখতে হবে কি 451,000। বাকি যে 280, এটা কিন্তু এখানে লিখেছি। এই যে এটা কিন্তু খুবই ছোট। এখানে দেখো, প্রথমে যদি আমরা যে দেশীয় রীতিতে হাজারের স্থানে কমা দেবো, এরপর লক্ষের স্থানে কমা দিব, এরপর এই যে দেখো হাজার স্থানে এখানে, তারপর 2 ঘর পরে যে লক্ষ স্থানে এইখানে, তারপর কিন্তু 2 ঘর যেহেতু নাই, তাহলে আমাদের আর কমা বসবে না। তাহলে এইখানে কি রইল? দেখো, এইখানে 76 কোন স্থানে আছে? লক্ষের স্থানে। তাহলে আমরা কি লিখবো? 76 লক্ষ। এরপরে যে কমার ভিতরে আছে কি 20 আছে কোন স্থানে? হাজারের স্থানে। তাহলে লিখবো 20,000। আর এই যে বাকি রইল 624। ঠিক আছে, এটা দেশীয় রীতি। আর যদি আন্তর্জাতিক রীতি লিখি, তাহলে 3 ঘর পর কমা দিলে, এই 3 ঘর পর কমা দিলে, এই যে দেখো এখানে কি আছে? 7। তারপর আমরা কি লিখবো? মিলিয়ন। 7 মিলিয়ন। এরপর এই যে এই কমার ভিতরে কি আছে? 620। 620 আমরা কথায় লিখে কি লিখবো? হাজার। 620,000। আর বাকি রইল 624। এই যে এখানে 624। যেটা দেখো, যদি দেশীয় রীতি ফলো করি, তাহলে যেখানে হাজার স্থান কমা দেবো, তারপর এই যে লক্ষের স্থান কমা দেবো, এরপর আবার কোটির স্থান কমা দেবো। তাহলে আমরা যদি কথায় লিখি, তাহলে কী হবে? এই যে 4,29,81,000। এখানে শূন্য কোনো কথাই হয় না। তাহলে বাকি রইল কি 56। ঠিক আছে। এরপর আন্তর্জাতিক রীতি যদি ফলো করি, তাহলে এই যে 3 ঘর পর কমা, আবার এই 3 ঘর পর কমা। তাহলে এইখানে কী রইল? 42। 42কে আমরা কীভাবে লিখবো? মিলিয়ন। 42 আছে আন্তর্জাতিক রীতিতে মিলিয়নের স্থানে। তাহলে 42 মিলিয়ন। আর বাকি যে কমার মধ্যে কে আছে? 981। এটা হাজার স্থান আছে, 981,000। আর এখানে দেখো শূন্যর তো কোনো নাই, তাহলে বাকি থাকলো কি 56। ঠিক আছে। তো এই আমাদের সমস্যা। আর সমাধানগুলো এভাবে লিখতে হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কিছু বুঝতে না পারো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করবে। এবং ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দেবে, শেয়ার করবে, ফলো দেবে। আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিও আপডেটগুলো পাও। আল্লাহ হাফিজ।